এর বেশিও বলা যায় না। যে সময়ের জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো নির্ধারণ করে আপনাকে দিয়ে বলাতে আল্লাহ তাআলা আপনার তাকদীরে লিখে রেখেছেন, ওই সময়তে ঠিক ওই কথাগুলো আল্লাহ তাআলা বলাবে। কারণ এই কথাগুলো বলানোর মালিক একমাত্র আল্লাহ, ঠিক না? আর কেউ নয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে ৫ম নম্বর সূরা ছত্রিশ নম্বর আয়াতে ৫ম নম্বর ফারার ৪ নম্বর সূরা ১১ নম্বর রুকু ৩৬ নম্বর আয়াতে আমার আপনার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যে দিক নির্দেশনা অনুযায়ী আমি আপনি আমরা গোটা দুনিয়াবাসী জীবন যদি চালাতে পারি, জীবন যদি গড়তে পারি, জীবন যদি তৈরি করতে পারি, আল্লাহ তাআলার নিশ্চিত আমরা দয়া পাব, ভালোবাসা পাব, অনুগ্রহ পাব। আল্লাহ তাআলার সৃষ্টি শ্রেষ্ঠতম জায়গা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। শেষে আল্লাহ তাআলা বলছে যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসে না। ইউহিব্বু এটা মুজারার সিগা, মুজারা মানে বর্তমান এবং ভবিষ্যৎ। আগে যে গুণের কথাগুলো বলেছে ওই গুণগুলো যে ব্যক্তির কাছে থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এখনো ভালোবাসে না, আগামীতেও ভালোবাসবে না। অর্থাৎ এই গুণগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসার ভিতর থাকবে না। লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসছে না, ভালোবাসবে না। এই গুণগুলো আমার ভিতর যদি থাকে, আমার মাথায় টুপি থাকবা না থাক, আমার গায়ে জুব্বা থাকবা না থাক, আমার মুখে দাড়ি থাকবা না থাক, আমার পরিচয় মুসলিম হোক বা অমুসলিম হোক, আমাকে মানুষেরা সম্মান করুক বা না করুক, আমার পরিচিত থাকবা না থাক, এই গুণগুলো আমার ভিতর না থাকলে আমি আল্লাহর দয়া পাবো না। ঠিক না? ঠিক আমার বেলায় যেরকম আপনার বেলায়ও ঠিক সেই রকম। আপনার পরিচয় মুসলিম হোক বা অমুসলিম হোক, সমাজে আপনি পরিচিত পাক বা না পাক, সমাজে আপনার সম্মান থাক বা না থাক, সমাজের মানুষের আপনাকে যেই পরিচয়ে জানুক না কেন, উপরের গুণগুলো আপনার ভিতর না থাকলে আপনিও আল্লাহর ভালোবাসার ভিতর নাই। ঠিক না? আমরা আল্লাহর ভালোবাসার ভিতর থাকতে চাই আমরা সকলেই, কারণ জান্নাতে যাওয়া আল্লাহর ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আল্লাহ যদি হিসাব নিতে চায়, হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহর হাবিব সব সময় নিজেও বলতেন, উম্মতদেরকেও বলতেন, রব্বি, আল্লাহ তাআলা বললেন, ও আল্লাহর হাবিব সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিন
এবং উম্মতকেও চাইতে বলেছেন। তোমরাও সব সময় আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দিন। আল্লাহর কাছে আল্লাহর হাবিবও চাইতেন হিসাবের সহজতা, উম্মতদেরকেও চাইতে বলতেন হিসাবের সহজতা। আল্লাহ তাআলা তো আল্লাহর হাবিবকে সব কিছু থেকে পবিত্র রেখেছেন, মাসুম রেখেছেন, তিনি তো সর্বশ্রেষ্ঠ। এরপরও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, তার মানে তিনি নবী হিসাবে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করবে, এটার ঠিক না? আমি আপনি আমরা আমরা দুনিয়ার সমস্ত অপকর্ম জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাওবা করব, ভালো কাজগুলো বেশি বেশি করার জন্য আল্লাহর কাছে শক্তি কামনা করব, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহর পক্ষ থেকে সব সময় শক্তি কামনা করব, তৌফিক কামনা করব। আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দাও, ঠিক না? তো আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো বললেন, এখানে এক নাম্বার কথা হলো ওয়াবুদুল্লাহ। ওই যে তাদেরকে ভালোবাসে না, তাদের ভিতর কোনগুলো না থাকলে ভালোবাসবে না? এক নাম্বার ইবাদত না থাকলে। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে, এটাই তো স্বাভাবিক। বান্দা যার ইবাদত তার, বান্দা যার গোলামি তার, বান্দা যার দাসত্ব তার, বান্দা যার বন্দেগী তার, ঠিক না? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। যে ইবাদত করে সে আল্লাহর ভালোবাসা পাবে, যে ইবাদত করে না সে আল্লাহর ভালোবাসা পাবে না। এটাই। এখন ইবাদতটা কি? আমরা আসলে ইবাদতটা ওইভাবে জানি না, না জানার পিছনে কারণ আপনারা নয় আমরা, কারণ আমরা ওইভাবে ইবাদত আপনাদেরকে জানাইনি। ইবাদতের পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিবের ওয়ারিসগণ বললেন, ইবাদাতুন আম্মা ইয়াজমাউ কামালুল মুহাব্বাতি ওয়াল খুদুই ওয়াল খাউফি। পরিপূর্ণ বয়, পরিপূর্ণ বিনয়, পরিপূর্ণ মুহাব্বত। বয়, বিনয়, মুহাব্বত। বয় 100-তে 100, বিনয় 100-তে 100, ভালোবাসা 100-তে 100। যেই কাজে আল্লাহর জন্য বিনয়, ভালোবাসা, বয় 100-তে 100 আছে, ওই কাজের নাম ইবাদত। ওই রকম আল্লাহর জন্য যেই কাজ করবে সে আল্লাহর ভালোবাসা পাবে, 100-তে 100 লাগবে। দুঃখজনক হলো সত্য, দুনিয়ার মায়ায় আমরা এভাবে পড়ে গিয়েছি। আল্লাহর ইবাদতে আমরা 100-তে 100 ভালোবাসা, বয়, বিনয় দিতে ব্যর্থ হচ্ছি, ঠিক না? আল্লাহ আমাদেরকে 100-তে 100 আপনার কাজগুলো করার সময় বিনয়, ভালোবাসা, বয় দেওয়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার শিরিক। যে ব্যক্তি শিরিক করে না ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুই শরীক করে না, এক কথায় শিরিক করে না। শিরিক আছে যার ভিতর আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর ভিতর ভালোবাসা নাই তার। শিরিক আছে যার আল্লাহর ভালোবাসা নাই তার। শিরিক এমন একটা বড় মারাত্মক সৃষ্টি, যে সৃষ্টিটি আল্লাহর বান্দার সমস্ত আমলগুলো নষ্ট করে দেওয়ার শক্তি রাখে। আপনি 20 বছর ইবাদত করেছেন, 20 বছর বা জামাতে নামাজ আদায় করেছেন, 20 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, 20 বছর ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রেখেছেন, 20 বছর একটা মিথ্যা কথা বলেন নাই, 20 বছরে একটু পর্দা তরক করেন নাই, 20 বছর ভালো ভালো কাজ করেছেন। মানুষ দেখলে আপনাকে বলে আপনি আল্লাহর ওয়ালি।
20 বছর একজন মানুষ ভালো কাজ করলে সে আল্লাহর ওলি হবে, কিন্তু 20 বছরের আমলগুলো নষ্ট করে দেওয়ার জন্য একটা মাত্র শিরিক যথেষ্ট। শিরিক এরকম শক্তিশালী, আপনি 100 বছরও যদি ইবাদত করেন, 100 বছরের সমস্ত ইবাদতগুলো নষ্ট করে দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটি শিরিক যথেষ্ট। এই জন্য শিরিক কি জানা একান্ত দরকার। আমরা ইবাদতের স্বাদ পাই না কেন? আমাদের ইবাদতগুলো টিকে না, এই জন্য আমরা ইবাদতগুলো বেশিক্ষণ রাখতে পারি না, নষ্ট করে ফেলি। এই জন্য আমরা ইবাদতের মজাটা পাই না, ইবাদতের মজাটা পাই না। আমরা ইবাদত করি, যতটুকু ইবাদত করি ততটুকু কম না, অনেক ইবাদত করি, এরপরও আমরা ইবাদতের মজাটা পাই না কেন? ওই যে আমরা ইবাদতগুলো করার পরে নষ্ট করে ফেলি। এই জন্য আমরা মনে করেছি ইবাদত আছে, আসলে আমাদের কাজের কারণে ইবাদত নাই, এই জন্য আমরা ইবাদতের মজা পাই না, ঠিক কি না? শিরিকটা কি? শিরিকটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির অংশীদার, স্রষ্টার মালিকানায় সৃষ্টির অংশীদার। স্রষ্টা মানে আল্লাহ, সৃষ্টি মানে গোটা দুনিয়া, আমরাও স্রষ্টার মালিকানায়, যেটার একমাত্র মালিক আল্লাহ, সেটার ভিতরে কিছু না কিছু ঢুকিয়ে ফেলা বান্দার, এক কথায় স্রষ্টার মালিকানায় সৃষ্টির অংশীদারিত্বকে বলা হয় শিরিক। আল্লাহ যেটা পাবে সেটা 100% আল্লাহ পাবে, আল্লাহ যেটা দেওয়ার জন্য দিতে পারবে সেটা 100% আল্লাহ দিতে পারবে, এটা বলা। যেটা পাওয়ার যোগ্য আল্লাহ সেটা আল্লাহকে দিতে হবে, যেটা দেওয়ার যোগ্য আল্লাহ সেটা আল্লাহর নিকট থেকেই নিতে হবে। এটাই যদি বলি আল্লাহও পারে, স্রষ্টাও পারে, সৃষ্টিও পারে। স্রষ্টাও মালিক, সৃষ্টিও মালিক। স্রষ্টা 198, সৃষ্টি 102। তো আল্লাহকে 2% কমিয়ে ফেলেছেন। মালিক তো 100% আল্লাহ ছিল, 100% আল্লাহ যেটা, সেটাতে আল্লাহকে 98 রেখে আর দুনিয়ার সৃষ্টিকে 2% দিয়েছেন। তার মানে 100 আল্লাহর মালিকের ভিতর সৃষ্টির 2% ঢুকিয়ে আপনি শিরিক করেছেন। স্রষ্টার মালিকানায় সৃষ্টির অংশীদারিত্ব। এই জন্য সব সময় বলা, এটা কে করেছে? আল্লাহ করেছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কার মাধ্যমে দিয়েছে? ওই ব্যক্তির মাধ্যমে দিয়েছে। হয়ে গেছে, এটা বলা যাবে না এটা ওই দিয়েছে। ওই না হলে আমি মরে যেতাম, আমি টিকে থাকতাম না, আমি শেষ হয়ে যেতাম, আমি তো মরেই গিয়েছিলাম, ওই ব্যক্তি আমাকে বাঁচিয়েছে। এটা বলে মানুষেরা, বলে, আমরাও শুনি, আপনারাও শুনেছেন, দুনিয়াতে এটা আছে। এটা শিরিক, এটা শিরিক আল্লাহর সাথে। সব কিছু দেয় আল্লাহ, আল্লাহ যার মাধ্যমে দেয় দিক। কে দিয়েছে? এই জন্য আমরা মুসলমানেরা কি বলি? কেউ যখন আমাদের জন্য কোনো একটা ভালো কাজ করে আমরা বলি আলহামদুলিল্লাহ কিংবা জাযাকাল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ দিয়েছেন আপনি, প্রশংসা করছি আল্লাহ। দিয়েছেন আপনি, প্রশংসা করছি আল্লাহ। তার মানে এটা আল্লাহ দিয়েছে আপনাকে দিয়ে, ঠিক কিনা? আর অমুসলিমরা কি বলে? থ্যাংক ইউ, দিয়েছেন আপনি, ধন্যবাদ দিয়েছে আপনাকে। এখানে অমুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য। অমুসলিমরাও ধন্যবাদ দেয়, তারা দেয় যে দিয়েছে তাকে। মুসলমানরা ধন্যবাদ দেয় যে দিয়েছে তাকে নয়, তাকে দিয়ে যে দিয়েছে তাকে। আমরা বলি আলহামদুলিল্লাহ, তারা বলে থ্যাংক ইউ। তারাও বলে ধন্যবাদ, আমরাও বলি ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিই আল্লাহকে, তারা ধন্যবাদ দেয় যে দিয়েছে তাকে। এটাই মুসলিম আর অমুসলিমের পার্থক্য, সাধারণ পার্থক্য। সম্মানিত মুসলমানে কিরাম, এই জন্য শিরিক করা যাবে না। শিরিকের বিষয়ে রাহমাতাল লিল আলামিন কি বললেন জানেন? তিনি বললেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না। ইন কুতিলতা আও হুরিয়তা, যদি তোমাদেরকে কতল করে, জবেহ করে টুকরা টুকরো করা হয় এবং তোমাদেরকে আগুনে পুড়িয়ে যদি ছাই বানিয়ে ফেলা হয়, তোমরা কতল হয়ে যাও, টুকরা টুকরা হয়ে যাও, ছাই হয়ে যাও, এরপরে শিরিক করো না।
রহমাতাল লিল আলামিন বলছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুরিয়াতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়। হত্যা করার ভয় দেখালে হত্যা হয়ে যাও, শিরিক করো না। আগুনে পুড়িয়ে ফেলার ভয় দেখালে আগুনে পুড়িয়ে শেষ হয়ে যাও, এরপরে শিরিক করো না। কারণ দুনিয়াতে হত্যা হয়ে গেলেও তুমি তো জান্নাতে যেতে পারতেছো শিরিক না করার কারণে। দুনিয়ার হায়াতটা শেষ হবেই হবে, আজ না হয় কাল, ঠিক কিনা? কিন্তু আপনি যদি শিরিক করেন তো জান্নাত হারিয়ে ফেলতেছেন। দুনিয়ার তুলনায় জান্নাত তো কল্পনাই করা যায় না। দুনিয়ার সুখ তো সামান্য, আর জান্নাতের সুখ তো স্থায়ী। আল্লাহ রাসূল আপনার আমার জন্য আগুনে পুড়ে হলেও স্থায়ী সুখের চিন্তা করেছেন, ঠিক কিনা? এটাই রহমাতুল লিল আলামিনের চিন্তা, এটাই রহমাতুল লিল আলামিনের চিন্তা। এই জন্য যারা মহৎ, যারা বড় দিলের মানুষ, তারা কখনো ছোট চিন্তা করে না। তারা আপনার ভবিষ্যৎ চিন্তা করে, তাৎক্ষণিক চিন্তা করে না, ভবিষ্যতে চিন্তা করে। যেমন আপনার আমার জন্য চিন্তা করেছে রহমাতুল লিল আলামিন ভবিষ্যতের। এখন মেরে ফেলতেছে, মরে যাও, কেটে ফেলতেছে, টুকরো টুকরো হয়ে যাও, এরপরে শিরিক করো না। কারণ তোমাকে আবার সব টুকরোগুলো এক জায়গায় করে পরিপূর্ণ মানুষ বানিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে আল্লাহ, ঠিক কিনা? এজন্য আমরা শিরিক কখনো করব। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল নার, যে ব্যক্তি শিরিক করে মারা গেল ওই ব্যক্তি জাহান্নামে গেল। আল্লাহর হাবিব এখানে বললেন দাখলা অতীতের শব্দ। শিরিক করে মারা গেল, জাহান্নামে চলে গেল। দাফন করলেও জাহান্নামে চলে গেল, দাফন না করলেও জাহান্নামে চলে গেল। কবর দিলেও জাহান্নামে চলে গেল, কবর না দিলেও জাহান্নামে চলে গেল। দোয়া করালেও জাহান্নামে চলে গেল, দোয়া না করালেও জাহান্নামে চলে গেল। জানাজা হলেও জাহান্নামে চলে গেল, জানাজা না হলেও জাহান্নামে চলে গেল। এক কথায় শিরিক করে মারা গেল যে, জাহান্নামে চলে গেল সে। রাসূলের কথা, মাম্মাতা ইউশরিক বিল্লাহ, মাম্মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করে, শাইআন, কোনো কিছু সামান্য, তাহলে না, তাহলে প্রবেশ করে ফেললো আর নারা দুজক। মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআন তাহলে না, যে ব্যক্তি সামান্যটুকু শিরিক করে মারা গেল ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। রাসূলের কথা। এই জন্য শিরিক ভয়ঙ্কর। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ তোমরা আলেম উলামাদের সাথে থাকো। তোমরা সব কিছু জানবা না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যে অজানা বিষয় আছে তা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। জেনে নেওয়ার জন্যই তো পাশে যেতে হয়, যতক্ষণ জানাবে ততক্ষণ তো পাশে থাকতে হয়। এটাই হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। জানতে হলে যেখানে জানাবে সেখানে যেতে হয় না? যেখানে জানাবে সেখানেই তো যেতে হয়। যে জানবে সে। ছাত্ররা প্রতিষ্ঠানে যায়, কেন প্রতিষ্ঠানে জানায়? তো যতক্ষণ জানাবে ততক্ষণ থাকবে না প্রতিষ্ঠানে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো। অর্থাৎ যেটা জানো না সেটা যে জানে তার সাথে থাকো, যতক্ষণ জানাবে ততক্ষণ। ওয়াকুনু মা'আস সাদিকিন। এই জন্য জানতে হবে। আল্লাহ তাআলা বলেন ইকরা, পড়ো, পড়ো, জানো। পড়লেই তো জানবা। তা আমার তো এখন পড়তে পারতেছি না, তো যে জানে তার থেকে জেনে নিতে হবে না? না জানলে তো মানতে পারতেছি না। আপনি পরকাল আমি জানি না এটা বলে পার পাবেন না, আল্লাহ তাআলা এটা মুক্তি দেবে না। 1400 বছর পরে এসে আপনি যদি বলেন আমি জানি না, এটা আল্লাহ তাআলা মেনে নেবে না। কেন তুমি জানবা না? কখন 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে? কোরআনের নাম তোমার মুখস্থ আছে, কার উপর নাজিল হয়েছে এটা মুখস্থ আছে, কে নাজিল করেছে এটা মুখস্থ আছে। আর আপনি বলতেছেন আমি জানি না। আল্লাহ তাআলা এটা মাফ করবে না, আল্লাহ তাআলা এটা মাফ করবে না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনে যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। আপনি যদি বলেন আমি জানি না, এটা আল্লাহ তাআলা মেনে নেবে না। আমি জানতাম না, এটা মেনে নেবে না। কেন আপনি জানতেন না? কেন জানতেন না? উযু করা এটা কি কঠিন বিষয়?
ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সিজদা করে, এটা কি কঠিন বিষয়? মিথ্যা না বলা, কোনটা মিথ্যা কোনটা সত্য এটা জানা কি কঠিন বিষয়? আপনি জেনেই তো মিথ্যা বলতেছেন, জেনেই তো সত্য বলতেছেন না, এটাই ইসলাম জ্ঞান হলো এটা। আপনি যদি বলেন আমি জানতাম না এই জন্য মানি নাই, আল্লাহ তাআলা এটা মেনে নেবে না। 1400 বছর পর আপনি জানতেন না কেন, আল্লাহ তাআলা এটা বলবেন। এই জন্য যে জানে তার কাছে গিয়ে জেনে নেওয়া একান্ত দরকার, একান্ত দরকার, একান্ত দরকার। কারণ আপনার শক্তি দিয়ে পরকালে আপনাকে কোনো উপকৃত আপনি করতে পারবেন না। আপনার ক্ষমতা পরকাল আপনার কিছু করবে না, আপনার শক্তি পরকাল আপনার কিছু করবে না, আপনার সৌন্দর্য পরকাল আপনার কিছু করবে না, আপনার বংশ পরকাল আপনার কিছু করবে না, আপনার ঐতিহ্য পরকাল আপনার কিছু করবে না, আপনার শিক্ষা দীক্ষা পরকাল আপনার কিছু করবে না। তো পরকাল আপনার করবে যে কি? শিক্ষাই করবে না, ঐতিহ্যই করবে না, আব্বা আম্মাই করবে না, বংশই করবে না, কোনো কিছুই করবে না। করবে যে কি? ইবাদত করবে, যে ইবাদত করবে, যে ঈমান। ঈমান ইবাদত পরকাল আপনার সব নিরাপত্তা দিতে সক্ষম। যেখানে আপনি যান না কেন সেখানে আপনার ইবাদত, আপনার ঈমান আপনাকে নিরাপত্তা দেবে। এখানে কোনো ছোট সমস্যার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে হয়, আর একটু বড় হলে একটু এমপিদের কাছে যেতে হয়, আর একটু বড় হলে আর একটু বড়দের কাছে যেতে হয়, ঠিক কিনা? এক এক সময় এক একজনকে ধরতে হয়। পরকালে আপনি ফুলসিরাতে যান, সেখানেও নিরাপত্তা দেবে ঈমান ও ইবাদত। আপনি কিয়ামতের মাঠে থাকেন, সেখানেও নিরাপত্তা দেবে ঈমান ও ইবাদত। শুধু ঈমান আর ইবাদত যদি থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা আপনি পাবেন। ঈমান এবং ইবাদত সব জায়গায় আপনাকে নিরাপত্তা দিতে পারবে, চেঞ্জ করতে হবে না। এরিয়া নাই, ইবাদত এবং ঈমানের কোনো এরিয়া নাই। এখানে তো এরিয়া আছে, দুনিয়াতে এরিয়া আছে না, সীমানা আছে, এতটুকু এই, এতটুকু এই, এতটুকু এই। পরকালে ঈমান এবং ইবাদত সব জায়গায় আপনাকে নিরাপত্তা দিতে পারবে, শুরু থেকে শেষ পর্যন্ত। ঈমান এবং ইবাদতের একমাত্র ক্ষমতা সেই দিন থাকবে আপনাকে মুক্তি দেওয়ার জন্য। তবে ইবাদত এবং ঈমান কার? আপনার ছেলের না, আপনার ছেলের ইবাদত ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার পীর সাহেবের ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার নবী রাসূলের ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার আব্বা আম্মার ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার উস্তাদদের ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমের ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার ছেলে মেয়ের ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়, আপনার শাশুড় শাশুড়ি, আব্বা আম্মা, বড় ভাই বড় বোন, ছেলে মেয়ে, প্রতিবেশী যারা আপনাকে সমর্থন করে, সহযোগিতা করে, ভালোবাসে, তাদের ইবাদত এবং ঈমান আপনার মুক্তির জন্য নয়। তো কি? আপনার ঈমান আপনার ইবাদত আপনার জন্য মুক্তি। আপনি মুক্তি পেতে চান, ইবাদত আপনাকেই করতে হবে। আপনি মুক্তি পেতে চান, ঈমান আপনাকেই আনতে হবে। এই সামান্য বিষয়টুকু আমরা বুঝি না, এই জন্য দুনিয়াতে আমরা দিন দিন অশান্তিতেই রয়েছে। শান্তিতে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। প্রতিদিন আমরা ঘুমানোর সময় মনে করি যে কালকে দিনটা হয়তো একটু শান্তিতে যাবে, এটা মনে করি। ঘুমানোর সময় যখন আমরা পরিকল্পনা করি, মনে করি যে কালকের দিনটা মনে হয় একটু শান্তিতে যাবে। সকালবেলা উঠে দেখি আজকের চেয়ে কালকের দিনটায় অনেক শান্তিতে ছিলাম। কেন? কালকে তো শিক্ষা নিয়েছিলাম, এরপরে শান্তিতে নাই কেন? শিক্ষা নিয়েছি শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নিয়েছি নিজেকে গড়ার জন্য নয়। এই জন্যই তো আমরা দিন দিন অশান্তিতে রয়েছি। আমরা জানি, যা জানাতে চাই, মানাতে চাই আরেকজনকে, যা জানি তা মানি না। এই জন্য দিন দিন আমরা অশান্তির দিকে চলে যাচ্ছি। শান্তি চাই, শুধু যা জানেন তা মানেন, বেশি যা জানেন তা মানেন না, যতটুকু জানেন ততটুকু মানেন, যাদেরকে মানাতে পারবেন তাদেরকে মানান। আপনাকে গোটা বাংলাদেশে ইসলাম পৌঁছাতে হবে না, গোটা বাংলাদেশ আপনার কথা শুনবে না। আপনার স্ত্রী তো আপনার কথা শুনে, যদি না শুনতো, আপনার স্ত্রীকে আপনি যে মিথ্যা কথা বলেন এটা কেন শুনে? আপনার ছেলেকে যে মিথ্যা কথা শিখিয়ে দেন এটা কেন মানে? তার মানে আপনার স্ত্রী আপনার কথা শুনে। আপনার মেয়ে
আপনার কথা শুনে, আপনার ছেলে আপনার কথা শুনে, না হলে আপনার মেয়ে আপনার ছেলে আপনি যে কতগুলো অনিসলামিক বিষয় শিখিয়ে দেন, এটা করে কেন? আপনাকে মানে বিদায়িত করে। তো অনিসলামিক বিষয়গুলো আপনাকে ইসলাম দুনিয়া থেকে সরাতে হবে কেন? আপনার ঘর থেকে সরান না। দেশের বাইরে আপনার কথা শোনাতে হবে কেন? ঘরে শোনান না। যে আপনার অধীনস্থ আছে তাকে ইসলামিক করে তৈরি করুন। যে আপনার অধীনস্থ আছে তাকে ইসলামিক করে তৈরি করুন, তাহলেই শান্তিতে যাব। আমার অধীনস্থ তো 2-3 জন আছে, আপনার অধীনস্থ 2-3 জন আছে, আমার পরিবার আমার অধীনস্থ, আপনার পরিবার আপনার অধীনস্থ। গোটা দুনিয়া ঠিক করতে হবে কেন? আমি আমার পরিবার ঠিক করি, আপনি আপনার পরিবার ঠিক করুন, এমনিই তো দুনিয়া ঠিক হয়ে যায়। কারণ দুনিয়া তো আমার আপনার আমাদের পরিবার নিয়েই তো দুনিয়া, ঠিক কিনা? আমরা এখন সব বাইরে ঠিক করতে চাই, ঘরে সব এলোমেলো। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে সঠিক বুঝদান করে বলো না আমি। আর একটা বিষয়, এটা ডিসেম্বর মাস শুরু হচ্ছে না, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আল্লাহর হাবিবের বক্তব্য, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে শিখায় সে শ্রেষ্ঠ। আপনার ছেলে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আপনার মেয়ে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। এগুলো এখানে আছে, কোরআন কারিমে আছে। কখন? আপনি যদি আপনার ছেলেকে দিন শিক্ষা না দেন, অভিযোগ করবে। এখন হয়তো আপনার হাতে টাকা দিচ্ছে, আপনি মনে করতেছেন আপনার ছেলে আপনার না। কিয়ামতের দিন যখন টাকা চলবে না, তখন আপনার ছেলে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। এটা করবেই করবে। কারণ যখন ফিটের দেয়ালের সাথে ফিট লেগে যায়, তখন আর সামনে কে এটার পরিচয় পায়, এটার পরিচয় নেয় না। বদরের যুদ্ধ তার বাস্তব প্রমাণ। বাবা ছেলে যুদ্ধ করেছে, চাচা বাতিজা যুদ্ধ করেছে, আত্মীয় যুদ্ধ করেছে, শ্বশুর এবং জামাই যুদ্ধ করেছে বদরের যুদ্ধে। কিয়ামতের মাঠও ওরকম হবে। আপনার ছেলেকে একটা দ্বীনি প্রতিষ্ঠানে দেবেন যেখানে দ্বীন শিখা যায়। আপনার মেয়েকে একটা দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করাবেন যেখানে দ্বীন শিখে যায়। কারণ দুনিয়ার হায়াত অত্যন্ত সামান্য, পরকাল হলো চিরস্থায়ী। দুনিয়ার সুখ অত্যন্ত সামান্য, পরকালের সুখ হলো চিরস্থায়ী। এই জন্য আমি বলবো, আপনার আশেপাশে যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, নুরানি আছে, ওখানে ভর্তি করান। দাখিল মাদ্রাসা আছে, ওখানে ভর্তি করান। আলিম মাদ্রাসা আছে, ওখানে ভর্তি করান। হেফজখানা আছে, ওখানে ভর্তি করান। এখানে ওয়াহাবি, সুন্নি, জামাতি, তাবলিগি, সরমুনাই, হেফাজতি, এই দল ওই দল, এগুলো বাদ বিচার করবেন না। পরকালে এগুলোর কোনো অস্তিত্ব নাই, পরকালে এগুলোর কোনো ভিত্তি নাই, পরকালে এগুলো আপনার কোনো ফায়দা করতে পারবেন না। ফায়দা করতে পারবে বলছিলাম কোরআন না? যেখানে কোরআন শিখাবে সেখানে চলে যাবে। আপনার নাতিকে নুরানিতে ভর্তি করাবেন, ইবতিদায়ী মাদ্রাসা ভর্তি করাবেন, দাখিল মাদ্রাসা ভর্তি করাবেন, আলিম মাদ্রাসা ভর্তি করাবেন। আলিমে ভর্তি করার পর এখন হয়তো ফাজিলে নেবেন, অনার্সে নেবেন, ডিগ্রিতে নেবেন, বিশ্ববিদ্যালয়ে নেন, যেখানে নিতে চান সেখানে নিতে পারবেন। প্রাথমিক শিক্ষা 1 থেকে আপনি আলিম পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আপনার সন্তানকে রাখবেন 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 একেবারে ইন্টার পর্যন্ত। ইন্টারের পর যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাক। কারণ ইন্টার পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ার পর সে নিজেকে বুঝতে পারবে, ভালো মন্দ পার্থক্য করার শক্তি তার কাছে চলে আসবে। এখন সে চাইলে ভালোটা গ্রহণ করবে, চাইলে খারাপটা গ্রহণ করবে। এই বুঝটা তার কাছে আসার আগে যদি আপনি ভিন্ন ধর্ম অবলম্বী শিক্ষায় শিক্ষিত করে তার মস্তিষ্কগুলো নষ্ট করে দেন, কিয়ামতের দিন আপনারও মুক্তি নাই, আপনার সন্তানদেরও মুক্তি নাই। এই জন্য বলবো, এখানে একটা মাদ্রাসা আছে 1 to 3 তে এখানে ভর্তি করান, ওখানে একটা ইবতিদায়ী মাদ্রাসা আছে 1 to 3 তে ওখানে ভর্তি করান, এখানে একটা দাখিল মাদ্রাসা আছে আপনি 4, 5, 6, 7 থেকে এখানে ভর্তি করান। এরপর এখান থেকে আপনি দাখিল বা আলিম পাস করার পর আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা ইচ্ছা সেটাই বানান। অন্তত পক্ষে আলিম পর্যন্ত সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখবেন না, দূরে রাখবেন না, দূরে রাখবেন না। যারা রাখবেন তারা বুঝবেন। কখন বুঝবেন? যখন মরবেন। কখন বুঝবেন? যখন কিয়ামতের মাঠ আসবে। কখন বুঝবেন? যখন জাহান্নামে যাবেন। তখন আর বুঝটা আপনার কোনো ফায়দা করতে পারবে না। আল্লাহ আমাদেরকে